ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার এটা দেখো নতুন বেরিয়েছে। তোমরা যারা পাওনি, এটা 2024-25 নতুন বেরিয়েছে। তোমরা যারা পাওনি তোমাদের কাছাকাছি দোকানের থেকে অর্ডার করে দাও বা স্কুল থেকেও তোমাদের পেয়ে যেতে পারো। তো এটা যারা এখনও পাওনি সংগ্রহ করে নাও। তো আমি লক্ষ্য করে দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্ট এবং বেশিরভাগ টিচারই এবিটিএ টেস্ট পেপারটা পছন্দ করে। তো অন্যান্য টেস্ট পেপারও সমাধান করে, তোমরাও করতে পারো। তো আমি আজকে এই 2024-25 এটা নতুন টেস্ট পেপার, এই টেস্ট পেপারটা আজকে সমাধান করব। তো আশা করি তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে তারা এটার থেকে খুবই উপকৃত হবে। বেশিরভাগ কোশ্চেনই কিন্তু কমন আসবে, এটা বলা যেতে পারে। বেশিরভাগ কোশ্চেনই কিন্তু কমন আসবে। তো এই পরপর আমি ভিডিওগুলো দিচ্ছি, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও। তো আজকে এই ফার্স্ট পেজ, এটা অঙ্কের প্রথম পেজ দেওয়া আছে, 23 নম্বর পেজ। এইখানে আজকে 5 নম্বরের দুটো কোশ্চেন সমাধান করব। খুব সহজ অঙ্ক এবং তোমরা এরকম প্র্যাকটিস করলে সহজেই কিন্তু 5 নম্বর পেয়ে যাবে। দেখো এখানে এই 13 দাগের অঙ্ক, এগুলো 5 নম্বর করে আছে। তোমাদের পরীক্ষায় এরকম দুটো পড়বে, দেখো এখানে দুটোই দেওয়া আছে। তো এইটা অথবা এইটা যে কোনো একটা করলেই হবে। আর দেখবে বিগত বছরের কোশ্চেন পেপারগুলো ফলো করে দেখবে মাধ্যমিকের, যে বেশিরভাগ বছরই কিন্তু এই টেক্সট বইয়ের বাইরে থেকে ডাটাগুলো দিয়ে অঙ্ক একটা আসেই আসে, বই থেকেও আসে। তো এরকম ধরনের অঙ্কই কিন্তু আসবে। একটা দেখবে টেক্সট বইয়ের মধ্যেকারই থাকবে, আর একটা টেক্সট বইয়ের বাইরে থেকে দেবে কিন্তু। তো এইগুলো একটু ভালো করে খেয়াল করবে। দেখো প্রথম অঙ্কটা আছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। আর একটা দেওয়া আছে, দেখো একই সমতলে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে H1 এবং H2 একক। H2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে H1 উচ্চতার স্তম্ভের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং H1 উচ্চতার স্তম্ভের গোড়া থেকে H2 উচ্চতার চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি। প্রমাণ করো H1 স্কোয়ার সমান 3H2 স্কোয়ার। এই দুটো অঙ্কই করে দেবো, খুব সহজই করতে পারবে তোমরা। একটু ভালো করে ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো। প্রথমে এই প্রথম অঙ্কটা করে দিচ্ছি, এখানে অঙ্কটা লিখেও দিয়েছি। এটাকে এবি একটা স্তম্ভ, এটা ভূমির সঙ্গে লম্বভাবে আছে, মানে এই কোণটা 90 ডিগ্রি। এবার এখানে সি বিন্দু থেকে এর এ বিন্দু মানে চূড়াটার উন্নতিকোণ এর উপর দিকে দিয়েছি 45 ডিগ্রি। আবার এই ডি বিন্দু থেকে এই চূড়াটার উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। এরোগুলো দুই উন্নতিকোণগুলো উপর দিকে দেওয়া হয়েছে। এবার দেখো একটা জিনিস খেয়াল করবে, ছায়া কোথায় পড়ে? মাটিতে, মানে ভূমিতে। তাহলে যখন এই সি বিন্দু থেকে উন্নতিকোণটা ছিল তখন ছায়ার দৈর্ঘ্য কোণটা বেশি। এবার যখন 30 ডিগ্রি কোণ মানে ডি বিন্দু থেকে, তখন ছায়ার দৈর্ঘ্য কোণটা বিডি। তাহলে প্রথমে ছিল বিসি, পরে হলো বিডি। তাহলে এতটা ছায়া ছিল, বেড়ে গেল 60 মিটার। এই যে ডিস্টেন্সটা সিডিটা, এটা সমান দেওয়া আছে 60 মিটার। তো এই অঙ্কগুলো করার জন্য 3টে পার্টে করবে। ফার্স্ট পার্ট হচ্ছে ছবিটা আঁকবে, ছবিতে কী কী ধরেছো আমি যেগুলো বললাম মুখে এগুলো লিখে নেবে, আর লাস্ট পার্টেতে ক্যালকুলেশনটা করবে। 3টে পার্টে কিন্তু করবে, ফুল 5 নম্বর পাবে। তাহলে আমি এগুলো বলে দিয়েছি, এগুলো লিখে নেবে। এবার প্রথমে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে বা ত্রিভুজ থেকেও লিখতে পারে। আর এই 45 ডিগ্রি কোণটার সাপেক্ষে এবিটা কি? লম্ব, বিসিটা ভূমি। তাহলে এবি বাই বিসি কত? লম্ব বাই ভি মানে ট্যান হয়, তাহলে ট্যান 45 ডিগ্রি। এবার ধরো এবির উচ্চতাটা আমি ধরে নিলাম এক্স মিটার। এটা ধরলে কী হবে, বারবার এবি এবি লিখতে হবে না, এক্স লিখে দিলেই হবে। তুমি না ধরেও করতে পারো। তাহলে এবির জায়গায় বসালাম এক্স বাই বিসি, ট্যান 45 ডিগ্রি ভ্যালু কত? 1। এবার এই কোণে কোণে যদি বজ্রগুণ করি, এখানে নিচে 1 আছে, তাহলে বিসি সমান হলো এক্স মিটার। এরপরে বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি সমকোণী ত্রিভুজ থেকে, তাহলে এখানে এই 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে এবিটা লম্ব এবি, বাই ভূমিটা কোণটা বিডি, বিডি লম্ব বাই ভূমি মানে ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি। এবিটার ভ্যালু আমি ধরে নিয়েছি এক্স, বাই বিডিটা বিডি লিখলাম, ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। এবার এই কোণে কোণে যদি বজ্রগুণ করি, বিডিকে 1 দিয়ে গুণ মানে বিডি,
এক্সকে √3 দিয়ে গুণ মানে x√3 মিটার। এবারে চিত্র থেকে দেখো বিডিটা বড় বিসিটা ছোট, এই দুটোর ডিফারেন্স হচ্ছে সিডি। তাহলে লিখবে চিত্রানুযায়ী বিডি মাইনাস বিসি সমান হচ্ছে সিডি। বিডির ভ্যালু কত x√3, বিসির ভ্যালু কত এক্স। সিডিটা আমার বলে দিয়েছিল 60 মিটার, তাহলে এটা 60। এবার এক্সটা আমি কমন নিলাম, √3 - 1 সমান 60। তাহলে এক্স সমান, এটা গুণ ছিল দিকে গেলে ভাগ হবে, 60/√3 - 1। এরপরে আমাদের নিয়ম হচ্ছে এই হরেতে করণীযুক্ত রাশিগুলো না রাখাটাই ঠিক। তাহলে এখানে √3 - 1 ছিল, এখানে 60 ছিল। এই হরের করণীটা নিরসন করতে হবে, মানে কত √3 + 1 দিয়ে গুণ করব, নিচে যা গুণ করব ওপরেও তাই গুণ করব। তাহলে উপরেরটা দেখো কত হলো 60 × √3 - 1 +1, আর নিচে এটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, a - b × a + b, a² - b², তাহলে এখানে 60 × √3 + 1 ডিভাইডেড বাই √3² মানে 3, 1² মানে 1। তাহলে 60 × √3 + 1 ডিভাইড বাই 3 থেকে 1 বিয়োগ করলে 2। এটা যদি কাটাকাটি করি 30, তাহলে 30কে এটা দিয়ে গুণ মানে 30√3 + 30 × 30। তুমি যদি এরকম এত মিটার, তুমি যদি এরকম অবস্থায় রেখে দাও কোনো অসুবিধা নেই, 30 × √3 + 1। এরপরে যদি তোমাকে বলে যে √3 মানটা বসিয়ে দাও, তোমরা জানো 30 × √3 মান হচ্ছে 1.732 + 1। তাহলে এটা 30 × এই দুটো যোগ করলে 2.732। তাহলে এটা দিকে একটা গুণ, তাহলে 0, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 7 = 81। ডান দিক থেকে একটা দুটো তিনটের পর দশমিক, তাহলে কত হলো 81.96 মিটার। তাহলে বুঝতে পারলে আশা করি। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপে। আর তার পরের অঙ্কটা এবার করে দিচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো। এরকম পরপর যদি স্কিপ না করে ভিডিওগুলো তুমি পরপর দেখে যাও, মাধ্যমিকে তুমি 90+ পাবেই পাবে। প্রথম অঙ্কটা আমি লিখে রেখেছি, দুটি স্তম্ভের উচ্চতা h1 ও h2 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি। প্রমাণ করো h1² সমান 3h2²। তারা মাধ্যমিকের কোশ্চেন পেপার ফলো করে দেখবে, বিগত বছরে এই অঙ্কটা কিন্তু পড়েছে, অনেকবারই পড়েছে। তো এরকম একটা ছবি এঁকে নেবে। এটা আমি একটা স্তম্ভ এঁকে নিয়েছি, এটা একটা স্তম্ভ এঁকে নিয়েছি। আমি স্কেল করে আঁকি নাই, তো আমি একটা বোঝানোর জন্য এঁকে নিয়েছি, তোমরা স্কেল দিয়ে ঠিকঠাক করে আঁকবে। এবারে দ্বিতীয় স্তম্ভ এটা, প্রথম স্তম্ভ এটা। দ্বিতীয়টার গোড়া থেকে মানে এখান থেকে প্রথমটার চূড়ার উন্নতিকোণ মানে এটা 60 ডিগ্রি, উন্নতিকোণ মানে এটার উপর দিকে দিয়েছি। আবার প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি। এটার উচ্চতা h1 মিটার, এটার উচ্চতা h2 মিটার। দিয়ে প্রমাণ করতে হবে h1² = 3h2²। এবার এই অঙ্কগুলো করার জন্য প্রথমে ছবিটা আঁকার পরে তোমরা কী কী ধরলে, আমি যেগুলো মুখে বললাম ওইগুলো লিখে নেবে, মানে ডেসক্রিপশনটা দেবে, তারপরে অঙ্কটা শুরু করবে। তো আমি যেগুলো বললাম ওগুলো প্রথমে লিখে দেবে, ছবিটা আঁকবে, দিয়ে তারপরে অঙ্কটা শুরু করবে ক্যালকুলেশন করা। 3টে পার্টে কিন্তু নম্বর দেয়, প্রতিটা পার্ট কিন্তু করতে হবে, তবেই কিন্তু তুমি 5-এ 5 পাবে, তাহলে কিন্তু নম্বর কম পেয়ে যাবে। দেখো ABD এই সমকোণী ত্রিভুজ, কারণ এটা ভূমির সঙ্গে লম্বভাবে থাকবে, এটাও ভূমির সঙ্গে লম্ব হবে। যে ABD সমকোণী ত্রিভুজ থেকে, ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজ থেকে দেখো এই যে 60 ডিগ্রি কোণটা, উন্নতি কোণটা, এর সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, বিডিটা হচ্ছে ভূমি। তাহলে এখানে লম্ব কোণটা AB বাই বিডি, তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান, কোণটার সাপেক্ষে 60 ডিগ্রি। এবারে ABর ভ্যালুটা কত h1, তাহলে ABটা বললাম h1 বসালাম, এটা বিডি সমান ট্যান 60 ডিগ্রির ভ্যালু কত √3। এবারে কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে বিডি √3 সমান h1, তাহলে বিডি সমান h1 বাই √3 এত মিটার। এরপরে আবার এই ত্রিভুজটা থেকে নিচ্ছি, ত্রিভুজ BCD সমকোণী ত্রিভুজ থেকে, ত্রিভুজ BCD সমকোণী ত্রিভুজ থেকে 45 ডিগ্রি কোণটার সাপেক্ষে সিডিটা হচ্ছে লম্ব, বিডিটা ভূমি, তাহলে সিডি বাই বিডি সমান ট্যান কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে সিডির ভ্যালুটা কত h2,
বাই বিডি, বিডি মানে বিডি জানি না, tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এবারে এই কোণে কোণে যদি বজ্রগুণ করে দিই, এই 1-এর নিচে 1 আছে, তাহলে বিডি সমান H2। তাহলে এখানে বিডি বেরিয়েছে H1/√3, আর এটা বিডি সমান H2 মিটার। এবার এই বিডি আর বিডি তো সমান, একই সরলরেখাংশ, এই বিডিটা সমান দুটো ক্ষেত্রেই। তাহলে এই সমীকরণটার বাঁ দিকে যা আছে এরও বাঁ দিকে তাই আছে। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে ডান পক্ষটা সমান হবে। তাহলে H1/√3 সমান H2। এবারে কোণে কোণে যদি বজ্রগুণ করে দিই তাহলে H1 সমান √3 H2। এবার উভয় পক্ষের যদি বর্গ করে দিই তাহলে এই পক্ষটারও বর্গ, এই পক্ষটারও বর্গ, এখানে লিখে দেবে উভয় পক্ষের বর্গ করে পাই, যে উভয় পক্ষের বর্গ করে পাই। তাহলে H1-এর স্কোয়ার হলো, আর এখানে √3 স্কোয়ার কত 3, এখানে H2 স্কোয়ার। তাহলে এইটাই দেখো আমাকে প্রমাণ করতে বলেছিল যে H1 স্কোয়ার সমান 3H2 স্কোয়ার। তো আশা করি বুঝতে পেরেছ। তো তাতেও যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো অঙ্কের প্রবলেম থেকে থাকে যে কোনো টেস্ট পেপারের, ABT তো বটেই, তো আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।